আওয়ামী লীগ সরকারকে পতন করার জন্য আপনারা জানেন যে ছাত্র জনতা যেভাবে নামছে মাঠে, তাকে পতন করছে এবং কি সে চলে গেছে দেশ ছেড়ে। এখন কিছু লোক আছে যারা কিনা আপনার এই সুযোগে আপনার যারা কিনা কিছু চক্র আছে, তারা ব্যাপক পরিমাণের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি করেছে মানুষের, এবং কি অনেকের নেতাকর্মীদের বাড়িঘর, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙছে, আওয়ামী লীগের যারা সংগঠনে ছিল তাদের নেতা বাড়িঘর ভাঙছে। কিন্তু আমার যে বিষয়টা হচ্ছে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যে মাশরাফি বিন মর্তুজা ভাই, ওনার যে বাড়িটা ভাঙছে, আমার খুবই কষ্ট লাগছে। এটা কারণ হচ্ছে মাশরাফি ভাই কিন্তু আমি যতটুকু দেখছি ওনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি কিন্তু আসলে গরিবের পাশেই দাঁড়াইছে, এবং কি গরিব মানুষকে হেল্প করছে, এবং কি ওনার যেই নড়াইলে যে গ্রাম ছিল সেই গ্রামের কোনো মানুষ ওনাকে আমার মনে হয় না যে অনেক খারাপ চোখে দেখে। তো এইটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় আমার সবথেকে খারাপ লাগছে, আপনারা জানেন যে সারা বাংলাদেশে বর্তমানে কাজের সংকট অনেক। আপনি যদি তাকিয়ে দেখেন বিভিন্ন কোম্পানিতে, আপনার সকালবেলা যদি গার্মেন্টস দিকে যদি তাকান তাহলে দেখবেন বিভিন্ন কোম্পানিতে আপনার লোকজন দাঁড়িয়ে থাকে চাকরি নেওয়ার জন্য। একটা চাকরির জন্য হাহাকার করে আমাদের এই বাংলাদেশের বহুত লক্ষ কোটি মানুষ। তাহলে বিভিন্ন এই যে একটা কোম্পানি আমি উল্লেখ করছি নাম, আপনার একটা কোম্পানি গাজী কোম্পানি, সেই গাজী কোম্পানির ব্যাপক পরিমাণের কিন্তু ক্ষয়ক্ষতি করেছে তার মালামালে। সে আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে কি না তা আমি জানি না। গাজী কোম্পানি কিন্তু একদম ছোট থাকতেই আমরা যখন ছোট্ট তখন থেকেই কিন্তু গাজী টায়ার টিউবের নাম শুনতাম। তো এইখানে যে আমি বিষয়টা কিন্তু মূল ওইটা না, আমার বিষয়টা হচ্ছে যে এইখানে হাজারো শ্রমিক কিন্তু কাজ করতো, আজকে সেই শ্রমিক কাজ কিন্তু পাচ্ছে না। এই শ্রমিকদের কি কাজটা দিবে কে? এখন আমাকে এই প্রশ্নের জবাবটা কি আপনারা কেউ কি আমাকে দিতে পারেন যে এই শ্রমিকদেরকে কাজ দিবে কে? এই বাংলাদেশে আপনার আমি দেখছি যতটুকু, যে বাংলাদেশে মানুষ শুধু নষ্ট করতেই জানে, কোনো কিছু গড়তে জানে না। গড়তে মানে গড়া থেকে বেশি লুটপাট, মারামারি, বিভিন্ন ধরনের টর্চারিং এই বাংলাদেশে চলে রাজনীতি নিয়ে। এখন এই যে কোম্পানি ক্ষতি করেছে সেই কোম্পানির মালিক কিন্তু সে চলতে পারবে, তার কিন্তু কোনো কিছু হবে না। কিন্তু আমরা যেই সাধারণ মানুষগুলো আছি, যারা আমরা দিন মজুর আছি, যারা কিনা 12-13 হাজার টাকা বেতনে ওইখানে যারা চাকরি করছে, তাদের অবস্থাটা একটা বার কি আপনারা ভাবছেন? আপনারা যারা এই ক্ষয়ক্ষতিটা করছেন, আপনারা কি কেউ কি তাদের বাড়িতে গিয়ে তাদেরকে চাল, ডাল, নুন, লবণ এইগুলা কি দিছেন? তো কেন ভাই আপনি তার সাথে আক্রোশ তার সাথে আপনি মিটাইতে পারেন, কিন্তু তার যে কোম্পানির এরকম ব্যাপক ক্ষতি করছেন, এই ক্ষতির কারণে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে আজকে একটা চাকরির জন্য কিন্তু মানুষ কত হাহাকার করে, একটা চাকরি পাচ্ছে না। কেন ভাই? কর্মসংস্থান কেন আপনারা নষ্ট করেন? আপনারা কর্মসংস্থান সৃষ্টি করেন, কেন নষ্ট করবেন কেন? আমরা তো আপনাদের বিপক্ষে না, আমরা আপনার পক্ষে। আমরা সবাই কিন্তু বাংলাদেশে সবাই চাইছে যে সরকার হয়তো বা পতন হওয়ার জন্য সবাই চাইছে, এটা তো আমরাও চাই। কিন্তু আমরাও যেন চাই আমরা অধিকার যেন আমাদের কথার অধিকার পাই, যেমন এখন কথা বলতে পারি। তো তাই বলে যে একটা কোম্পানিকে ধ্বংস করে দেওয়া, এটা তো ব্যক্তিগত আক্রোশ ছাড়া কোনো কিছু না। কোম্পানির ক্ষতি আমাদের এরকম হাজারো শ্রমিকদের ক্ষতি আমি মনে করি। তো ভাই যারা এগুলা করছেন, আমি মনে করি এটা গরিব মানুষের পেটে লাথি দিচ্ছেন। আমি নিরহ পক্ষ হয়ে, আপনারা আমাকে কোনো কিছু মনে করবেন না, আমি নিরহ পক্ষ হয়ে এই কথাটা বললাম। আমিও একটা খেটে খাওয়া মানুষ, তাই আমার কাছে মনে হয়েছে যে এই কথাটা বলা উচিত, তাই আমি বলছি। আমার কাছে কষ্ট লাগছে। কষ্ট লাগার বিষয়টা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় যাই একটা চাকরির জন্য, মানুষে এমনও যায় যে পায়ে পর্যন্ত পড়ে যে ভাই একটা চাকরি আমাকে ব্যবস্থা করে দেন। একটা চাকরির জন্য ফ্যামিলি চালাইতে পারে না, মা বাবা না খেয়ে থাকে। তো আপনারা কর্মসংস্থান সৃষ্টি করুন, দয়া করে এই সব